আমি আমাদের বাসায় আসছি, মানে আমার আব্বার বাসায় আসছি প্রায় 4 দিন হয়েছে। সো ভাবলাম যে আপনাদের সাথে এইখানকার ভিডিও শেয়ার করি, যেহেতু ভিডিও করা নাই, নতুন ভিডিও তো দিতেই হবে, যার জন্য আমি ভিডিও শ্যুট করতেছি এখনও, মানে এইখানে এসেও। সো ওই দিন রান্না বান্না করতেছে, আর কড়াইটা আপনারা ভাবতে পারেন যে এরকম হয়েছে কেন, কজ এইটা নতুন কড়াই, আর এইটার মধ্যে আমরা ফুচকা ভেজে খাইছি, যার জন্য ওই যে তেলটা ওই রকম হয়ে আছে। সো এইটার মধ্যে এখন আমরা অন্য রান্না করব, যেহেতু তেল আসিল, আর যার জন্য। আর আমরা ভাই মিডল ক্লাস ফ্যামিলির মানুষ, ওরকম নষ্ট করতে পারি না কোনো কিছুই। সো এইগুলো হচ্ছে গরুর গোস্ত, এগুলো জাল দিয়ে রাখছিল, এখন ভুনা করতেছি। সো এখানে কড়াইটাতে তেল দিয়ে দিয়েছি, একটু বেশি তেল দিয়ে দিচ্ছি, কারণ এইখানে লাউ শাক দিয়ে দেব। আর আপনারা কে কে এইভাবে রান্না করে খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এইখানে কিন্তু আমি আর আমার মা দুইজন মিলেই রান্না করতেছিলাম। সো এইখানে গরু গোস্তগুলো ভালোভাবে কষানোর পর এখানে দিয়ে দিচ্ছি এই যে শাকগুলো, লাউ শাক, এগুলো আমাদের ক্ষেতের। তারপরে এগুলো রান্না হওয়ার পর এইখানে দিয়ে দিতেছি গরম মশলা গুঁড়া, তারপরে জিরাও ছিল একটু সাথে, এগুলো মানে মিক্সিতে করে রাখছে, সুন্দরভাবে গুঁড়ো করে রাখছে, ওই গুঁড়োগুলো দিয়ে দিলাম যাতে সুন্দর একটা ঘ্রাণ আসে। তো এইখানে আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেলো, আর আমি একদম কুইকলি রান্নাটা শেয়ার করলাম। আর এইখানে দেখছেন আমার মা জলপাই ভর্তা করে নিয়ে আসছে, আর রান্না করতে ধরলে কিন্তু আমার মা নিয়ে আসে মাঝে মাঝে এরকম যদি বাসায় কোনো এরকম থাকে ট্যাঙা, তাহলে ভর্তা নিয়ে